প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 3010, বাংলা অনুবাদ। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ করে আমাকে বললেন, হে জাবির, কী ব্যাপার? আমিও তোমাকে ভগ্ন হৃদয় দেখেছি কেন? আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে এবং অসহায় পরিবার পরিজন ও কর্য করে রেখে গেছে। তিনি বললেন, আল্লাহ তাআলা কিভাবে তোমার আব্বার সাথে মিলিত হয়েছে, আমি কি তোমাকে সে সুসংবাদ দিব না? আমি বললাম, হ্যাঁ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, আল্লাহ তাআলা তাকে কখনো কারো সাথে তার পর্দার অন্তরাল ব্যতীত সরাসরি কথা বলেননি, কিন্তু তিনি ও তোমার বাবাকে জীবন দান করে তার সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাকে তিনি বললেন, তুমি আমার নিকট যা ইচ্ছে চাও, আমি ও তোমাকে তা দান করব। সে বলল, হে আমার প্রভু, আপনি আমাকে জীবন দান করুন, যাতে আমি ও আবার আপনার রাহে নিহত হতে পারি বা আপনার রাস্তায় নিহত হতে পারি। বারাকাতময় আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ হইতে আগে এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে, তার আবার ও দুনিয়ায় ফিরে যাবে না। এ প্রসঙ্গে নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয়, যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের ও প্রতিপালকের নিকট হইতে তারা ও রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান 169 নম্বর আয়াত। হাদিসটি হাসান। ইবনে মাজাতে 190 ও 2800 হাদিসটি রয়েছে।